অনেক দিন আগের কথা। শ্যামপুর গ্রামে বাস করত সহজ সরল ছেলে মোহন। সে ছিল গ্রামের এক রাখাল। প্রতিদিন সকালে জমিদার বাড়ির গোয়ালের গরু সে চড়াতে নিয়ে যেত। মোহনের আপন বলতে ছিল তার বিধবা মা। রোজগার ভালো না হওয়ায় তার আর তার মায়ের অতি কষ্টে দিন কাটত। মা, আজকে তোমার শরীর কেমন আছে? ওই একই রকম। তবে তুই এত ভাবিস না, আমি ঠিক সুস্থ হয়ে যাব। তুই যা, যা কাজে যা, না হলে আবার হুজুর রেগে যাবেন। না না, আমি কাজে পরে যাব। আমি বরং আগে বৈদ্য মশাইকে ডেকে আনি। তোমার শরীর এখনো সুস্থ হচ্ছে না, এভাবে আর কতদিন তুমি থাকবে বলো তো? এখন আর বৈদ্যকে ডেকে এনে কি হবে বলতো? বৈদ্যকে তো এনেছিলি। তার থেকে এক কাজ কর, তুই বরং আজ সন্ধেবেলা বাড়ি ফেরার পথে একবার বৈদ্যর কাছে ঘুরে আসিস। আচ্ছা, তাই করব। তুমি যখন বলছো। তবে সারাদিন তুমি একা থাকো, সাবধানে থাকবে। একে তোমার শরীর ভালো নয়, আমি সরলা বৌদিকে বলে যাচ্ছি। রোজ এভাবে মাকে একা ফেলে রেখে গরু চড়াতে যেতে ইচ্ছা করে না, কিন্তু এই গরুগুলোর ওপর আমার বড্ড মায়া পড়ে গেছে। ওদের একদিন না দেখতে পেলেও মন কেমন করে। কবে যে নিজে গরু কিনতে পারবো, আমার কত দিনের ইচ্ছে। আমাদের একটা গোয়াল ঘর হবে, তাতে 4টে গরু থাকবে। না, আজকে এদের নিয়ে একটু তাড়াতাড়ি ফিরে যাব। হুজুরকে বলেছি মার শরীর ভালো নেই, হুজুর নিশ্চয়ই রাগ করবেন না। আজকে বৈদ্য মশাইয়ের বাড়ি হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। যাই, তাড়াতাড়ি যাই। তাড়াতাড়ি পা চালিয়ে যাই, আজকে আমার অনেক কাজ আছে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এমন দুপুরবেলা চোখ দুটো বুজে এলো না, ভেবেছিলাম তাড়াতাড়ি ফিরবো, সেই দেরি হয়ে গেল। দূরে কি যেন একটা চক চক করছে মনে হচ্ছে। যাই, একবার তুলে দেখি তো। কি সুন্দর দেখতে পাথরটা, কি অপূর্ব। যাই, পাথরটা নিয়ে বাড়ি যাই, মাকে দেখাবো, মায়ের খুব ভালো লাগবে। কিরে, আজকে এত তাড়াতাড়ি চলে এলি যে? হুজুর, আসলে মার খুব শরীর খারাপ তো, তাই আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো ভেবেছি। একবার বৈদ্য মশাইয়ের কাছে যাব, তাই তাড়াতাড়ি ফিরে এলাম। সে কি রে, সে তো অনেকদিন আগে বলেছিলি তোর মা অসুস্থ, এখনো সুস্থ হয়নি? না হুজুর, এখনো সুস্থ হয়নি। সে কি রে, হ্যাঁ রে, বৈদ্যকে দেখিয়েছিস তো ঠিকঠাক? ওষুধ খাচ্ছে তো? হ্যাঁ, সব ওষুধ ঠিকঠাক খাচ্ছে, তাও সুস্থ হচ্ছে না। কি জানি কি হয়েছে। ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি একটা জিনিস দেবো তোকে।
এই নে তোদের বাড়ির কাগজপত্র। এতদিন আমার কাছে ছিল। তোর কাজে আমি খুব খুশি হয়েছি, তাই আমি এমনিতেই তোকে তোদের বাড়ির কাগজ ফিরিয়ে দিলাম। বাবা বাবা, আজকে কার মুখ দেখে সকালে ঘুম থেকে উঠেছিলাম, এতদিন পর হুজুর হঠাৎ আমাদের বাড়ির সব কাগজপত্র ফিরিয়ে দিল, টাকা না নিয়েই। যাই, এই তাড়াতাড়ি বাড়ি গিয়ে মাকে সব বলি, মা খুব খুশি হবে। এ কি, তুমি উঠে বসেছো? তাহলে আজ তোমার শরীরটা খানিকটা ভালো আছে। না রে মোহন, সারাদিন তো একই রকম ছিলাম। এই তুই ঘরে ঢোকার পরই না কেমন যেন সুস্থ মনে হচ্ছে। আমার যে কোনো অসুখ ছিল এতদিন, তা তো মনেই হচ্ছে না। গায়ে জ্বরটাও তো মনে হচ্ছে নেই। কি হলো হঠাৎ করে? এই এমন হলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাকগে, তোমার শরীর ভালো হয়ে গেছে, এটাই অনেক। জানো তো, আজ আরো একটা দারুণ খবর আছে। কি খবর রে মোহন? জানো, হুজুর আজ আমাকে বাড়ির সমস্ত কাগজ ফিরিয়ে দিয়েছে, কোনো টাকা না নিয়েই। সে কি রে, তুই কি বলছিস? টাকা ফেরত না নিয়ে জমির কাগজ ফিরিয়ে দিল? কি কি বললেন হুজুর? হুজুর বললেন, হুজুর আমার কাজে খুব খুশি, তাই উনি টাকা ফেরত না নিয়ে জমির সব কাগজ ফেরত দিচ্ছেন। বাবা, আজ সব কিছু ভালোই হচ্ছে। আজকের দিনটা খুব শুভ। হ্যাঁ মা, ঠিক বলেছো। জানো তো, আজকে গরু চড়িয়ে ফিরছি যখন এইটা পেলাম, দেখো কি সুন্দর দেখতে। এ তো দেখছি একটা লাল পাথর। কি সুন্দর দেখতে, খুব চকচক করছে। এ মনে হয় খুব দামি পাথর। এ কোত্থেকে পেলি রে তুই? আরে বললাম না, পথে কুড়িয়ে পেয়েছি। বাড়ি ফেরার সময় হঠাৎ দেখি লাল কি যেন চকচক করছে, আমি তাড়াতাড়ি কুড়িয়ে নিলাম। এত সুন্দর দেখতে, আর ফেলে দিতে পারিনি, তাই নিয়ে একেবারে চলে এসেছি। বাবা, পাথরটা খুব সুন্দর দেখতে। এটা না দেরাজে তুলে রেখে দে কেমন। এরপর থেকে মোহনের দিন খুব ভালো কাটতে লাগলো। প্রতিদিনই কিছু না কিছু ভালো তার সাথে ঘটে। হঠাৎই তার জন্মদিনে সে তার হুজুরের কাছ থেকে একটা গরুও উপহার পেল। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ শোনো শোনো শোনো, বঙ্গদেশের রাজকুমারীর একটি মূল্যবান লাল রত্ন হারিয়ে গেছে, আর সেই রত্ন হারিয়ে যাওয়ার জন্য রাজকুমারী শোকে বিহ্বল হয়ে পড়েছে। রাজকুমারী খুবই অসুস্থ। যে সেই পাথর নিয়ে রাজকুমারীকে ফিরিয়ে দিতে পারবে, সে পাবে প্রচুর পুরস্কার। শোনো শোনো শোনো। আরে, এ তো দেখছি একটা লাল পাথরের কথা বললো। আমার কাছেও তো একটা লাল পাথর আছে, মা বলেছিল ওটা খুব মূল্যবান পাথর। তাহলে এইটার কথাই বলেনি তো? কিন্তু ওটা আমার খুব ভালো লাগে, ওটা আমি কাউকে দেবো না।
না না, এরম করাটা তো ঠিক হবে না। একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, আমি শুধু আমার ভালো লাগার জন্য পাথরটা আমার কাছে রেখে দেবো? সে পাথরটা পেলে রাজকুমারী সুস্থ হয়ে উঠতে পারবে। না, যাই মাকে গিয়ে সব কথা বলি। কি বললি রে মোহন? এই লাল পাথরের জন্য রাজকুমারী অসুস্থ হয়ে পড়লো? এই পাথরে এমন কি আছে? দাঁড়া দাঁড়া, আমার কেমন যেন মনে হচ্ছে এই পাথর মানুষের ভাগ্য খুলে দেয়। ভেবে দেখ, এই পাথর পাওয়ার পরই আমাদের হুজুর বাড়ির কাগজ এমনিতেই ফিরিয়ে দিলেন। তারপর তুই বাড়িতে এই পাথর নিয়ে ঢোকার সাথে সাথেই আমি হঠাৎ করে সুস্থ হয়ে গেলাম। আর তারপর থেকে তো আমাদের সাথে শুধু ভালোই হচ্ছে। হুজুর আবার তোকে একটা গরুও দিলেন উপহার। আমার মনে হচ্ছে এই লাল পাথর মানুষের ভাগ্য খুলে দেয়। আর এই লাল পাথর হারিয়ে গেছে বলেই রাজকুমারীও অসুস্থ হয়ে পড়েছে। তুমি যা বলছো তা যদি সত্যি হয়, তাহলে পাথর ফিরিয়ে দিলে আমরা আবার হয়তো আগের মতোই হয়ে যাব। কিন্তু একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, এ পাথর কি আর রেখে দেওয়া যায়? না না মোহন, কখনো না। যা, তুই আজই এই পাথর ফিরিয়ে দিয়ে আয়। এই পাথর একটা মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে। আমরা কখনোই এটা রাখতে পারি না। আমরা আগে যেভাবে থাকতাম আবারও সেভাবেই থাকবো। কিছুদিন হয়তো একটু কষ্ট হবে, সব তারপর ঠিক হয়ে যাবে। যা, এটা তুই আজই ফিরিয়ে দিয়ে আয়। এরপর মোহন সেই লাল পাথর নিয়ে চলল অঙ্গদেশের উদ্দেশ্যে। কি ব্যাপার? কাকে চাই? রাজবাড়িতে ঢুকে আসছো যে বলো। আমি সেই লাল পাথর নিয়ে এসেছি, যে পাথরের জন্য রাজকুমারী অসুস্থ হয়ে পড়েছে। আমাকে ভেতরে যেতে দাও, আমি লাল পাথর মহারাজকে দিয়ে আসবো। তাই বুঝি? ঠিক আছে, এসো এসো আমার সাথে। ও, তুমিও নিয়ে এসেছো একটা লাল পাথর। এই নিয়ে 100 জন হলো। দেখাও দেখি কি পাথর এনেছো তুমি। দেখি, এ তো সত্যি সেই পাথর। এ পাথর তুমি কোথায় পেয়েছিলে? মহারাজ, আমি একজন রাখাল। একদিন বিকালবেলা আমি গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ দেখলাম পথে এই পাথরটা পড়ে আছে। দেখে আমার খুব ভালো লেগেছিল, তাই কুড়িয়ে নিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে। বুঝলাম, তার মানে এই পাথরটা এতদিন তোমার কাছেই ছিল। তা এই পাথরের কোনো গুণ বুঝতে পারোনি? বুঝেছি তো মহারাজ, এই পাথর মানুষের ভাগ্য খুলে দেয়। যবে থেকে এই পাথর আমার কাছে এসেছে, আমার সাথে শুধু ভালোই হচ্ছে। তবে যে বড় পাথরটা ফিরিয়ে দিতে এলে, তুমি কি জানো এই পাথর ফিরিয়ে দেওয়ার পর তোমাদের অবস্থা আরো খারাপ হতে পারে? তা তো জানি মহারাজ, পাথরটা হারিয়ে যাওয়ার জন্য যদি রাজকুমারী অসুস্থ হয়ে পড়তে পারে, এই পাথর ফিরিয়ে দিলে আমাদের অবস্থা আরো খারাপ হবে। কিন্তু একজন মানুষের প্রাণের থেকে বড় আর কি হতে পারে? রাজকুমারী এই পাথর ফিরে পেলে সুস্থ হয়ে উঠবেন, তাই এই পাথর ফিরিয়ে দিতে এসেছি। বাহ বাহ,
তুমি তো সৎ আর নির্লোভ ছেলে। এমন একটা ছেলের খোঁজই তো আমার ছিল। চলো চলো আমার সাথে রাজকুমারীর কাছে চলো। রাজকুমারী সেই পাথরটা ফিরে পেতে এক নিমেষে সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে সে মহারাজের মুখ থেকে মোহনের সমস্ত কথা শুনল। বাহ, তুমি তো সত্যি একজন সৎ আর নির্লোভ মানুষ। তোমার মতো মানুষ আজকের দিনে খুঁজে পাওয়া ভার। এতদিন পুরস্কারের লোভে কত মানুষ বিভিন্ন পাথর নিয়ে এসেছে। তারা নিজেরাও জানে যে সেই পাথরটা সত্যি নয়, কিন্তু পুরস্কারের লোভে নিয়ে এসেছে। কিন্তু তুমি জানো যে এই পাথর ফিরিয়ে দিলে তোমার অবস্থা হয়তো খুবই খারাপ হয়ে যাবে, তবুও তুমি ফিরিয়ে দিয়েছো এই পাথর। তোমার কাছে আমি চিরকাল ঋণী হয়ে থাকবো। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথা বলেছিস। আর আমিও তাই ঠিক করেছি যে মোহনকে আমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা করব আর তোর সাথে বিয়ে দেবো। আর মোহন, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে রাজকুমারীর সাথে শীঘ্রই তোমার বিবাহ হবে। এর কিছুদিনের মধ্যেই রাজকুমারীর সাথে মোহনের বিয়ে হয় এবং মোহন রাজ্যের রাজা হয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।